চীন ভেবেছিল তারা একের পর এক ভারতীয় ভূখণ্ডের চীনা নাম বসিয়ে যাবে আর নয়াদিল্লি নীরব দর্শক হয়ে থাকবে। কিন্তু বেইজিংয়ের সেই আশায় এবার গুড়ে বালি ঢেলে দিল নয়াদিল্লি। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর খবর অনুযায়ী সীমান্তে 1 ইঞ্চি ভূখণ্ড ছাড় না দেওয়ার জন্য ভারত যেন এবার আদা জল খেয়ে নেমেছে। নিজেদের সরকারি মানচিত্রে অরুণাচল প্রদেশের 27টি এলাকা, পাহাড়ি পথ, নদী, হ্রদ ও স্মারকের প্রমিত ভারতীয় নাম আনুষ্ঠানিকভাবে চিহ্নিত করেছে ভারত। মানচিত্রে এক কলমের আঁচড়েই সীমান্ত পেরিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে চীনের রাজনৈতিক মহলে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। চীনের কমিউনিস্ট পার্টি পরিচালিত পত্রিকা গ্লোবাল টাইমস ভারতের এই পদক্ষেপকে সরাসরি আত্মপ্রতারণা বলে তোপ দেখেছে। চীনা সংবাদ মাধ্যমের দাবি, দুই দেশের সম্পর্ক যখন ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছিল এবং শীর্ষ নেতাদের আন্তর্জাতিক মঞ্চে আলোচনার সুযোগ তৈরি হচ্ছিল, ঠিক তখনই ভারতের এই পদক্ষেপ দ্বিপক্ষীয় সম্পর্কের পাকা ধানে মই দেওয়ার শামিল। ঘটনার ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় 2017 সাল থেকে চীনের বেসামরিক বিষয়ক মন্ত্রণালয় অরুণাচল প্রদেশকে জাংনান দাবি করে 6টি দফায় অন্তত 112টি স্থানের চীনা ও তিব্বতী নাম প্রকাশ করে। পাহাড়ের চূড়া, নদী ও গ্রামের পাশাপাশি ভৌগোলিক স্থানাঙ্ক যুক্ত করে নিজস্ব ভূখণ্ড প্রমাণের চেষ্টা চালায় বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন পুনর্ব্যক্ত করেছেন, চীন তথাকথিত অরুণাচল প্রদেশের অস্তিত্বই স্বীকার করে না এবং ভারতের এই নাম পরিবর্তন তাদের দৃষ্টিতে অবৈধ ও বাতিল। অর্থাৎ নামে বেনামে কাগজে কলমে নিজেদের দাবি পাকাপোক্ত করার চেষ্টায় কোনো কসুর রাখেনি বেইজিং। কিন্তু ভারতের এই বুক চিতিয়ে দাঁড়ানোর পর চীনের গলার সুর যেন রাতারাতি বদলে গেল। আন্তর্জাতিক বিশ্লেষক মহলেও শোরগোল পড়েছে। সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক সিয়ান ফেং ক্ষোভ প্রকাশ করে জানান, যখন চীন ভারত সম্পর্কের বরফ গলতে শুরু করেছিল ঠিক তখনই ভারত এমন একতরফা সিদ্ধান্ত নিল। তার দাবি, এই ঘটনা সীমান্ত পরিস্থিতিকে আবারও উত্তপ্ত করবে এবং রাজনৈতিক আলোচনার পরিবেশ ধূলিসাৎ করে দেবে। রাজনৈতিক বিশ্লেষক গুয়ো শুয়েতাং মনে করছেন, ভারত মূলত ভবিষ্যৎ সীমান্ত আলোচনায় বাড়তি সুবিধা আদায় করতে এই একতরফা প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে, যার বাস্তবে কোনো আইনি ভিত্তি নেই। তবে বেইজিং জানিয়েছে, একতরফা পদক্ষেপ সীমান্ত স্থিতিশীলতা ও পারস্পরিক আস্থা বিনষ্ট করা ছাড়া কোনো বাস্তব পরিবর্তন আনবে না। ঐতিহাসিক ও আইনি নীতির ভিত্তিতে সমান আলোচনার মাধ্যমেই কেবল এই সীমান্ত বিরোধের সুষ্ঠু সমাধান সম্ভব। বেইজিং একে দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ক্ষতিকর বলে দাবি করলেও ভারতের বার্তা পরিষ্কার, নিজের ভূখণ্ডের নাম ঠিক করতে তারা কোনো প্রতিবেশী দেশের অনুমতির তোয়াক্কা করে না। একতরফা নামকরণের রাজনীতিতে চীন যে এতদিন চালকের আসনে ছিল, ভারতের এই পাল্টা পদক্ষেপে তা এখন পুরোপুরি বদলে গিয়েছে। মানচিত্রের এই স্নায়ুযুদ্ধ এখন কেবল নামকরণের মধ্যে সীমাবদ্ধ থাকে নাকি নতুন কোনো ভূ রাজনৈতিক উত্তেজনার জন্ম দেয়, তা নিয়ে সরগরম রাজনৈতিক পাড়া। সনম সিদ্দিকী, কালবেলা।